অনেক তো ক্যানভা ইউজ করলেন, এখন একটু বাদ দেন, নতুন কিছু ট্রাই করেন। যেমন এই ওয়েবসাইটটা ওয়েপিক, এটাকে ক্যানভার ছোট ভাই বলতে পারেন, কারণ মোটামুটি ক্যানভার সকল ফিচারই এই ওয়েবসাইটে আছে। জাস্ট পার্থক্য এইটুকুই, এই ওয়েবসাইটটা টোটালি ফ্রি। ফার্স্টে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে সার্চ বারে লিখবেন ওয়েপিক, এটা লিখে সার্চ দিয়ে দেবেন। তারপর এই লোগোটা দেখে আমরা এইখানে ক্লিক করে দেব। তো এইটা আমাদের ওয়েবসাইটের ইন্টারফেস। ফার্স্টে এই ওয়েবসাইটে এসে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো এখন আমরা যদি একটু নিচে স্ক্রল করি তাহলে এখানে দেখতে পারতেছেন ট্রেন্ডিং সার্চ শো করতেছে। এইখানে যে কয়টা ক্যাটাগরি দেখতে পারতেছেন এই প্রত্যেকটা ক্যাটাগরি এই ওয়েবসাইটে ট্রেন্ডিংয়ে আছে, মানে ইউজাররা এই ক্যাটাগরি বেশি সার্চ দিতেছে এই ওয়েবসাইটে। এখন একটা কথা হলো, ক্যানভা আমরা কিসের জন্য ইউজ করি? ক্যানভা আমাদের প্রত্যেকটা ক্যাটাগরির উপর ফ্রি টেমপ্লেট প্রোভাইড করে, যেখানে কিছু ফ্রি থাকে কিছু পেড থাকে। এখন সেম ক্যাটাগরির উপর ওয়েপিকও আমাদেরকে অনেক ফ্রি টেমপ্লেট প্রোভাইড করতেছে, কিন্তু এখানে দেখা যাইতেছে ক্যানভা আমাদের বেটার টেমপ্লেট প্রোভাইড করতেছে। ক্যানভার টেমপ্লেটগুলো দেখতে অনেক সুন্দর থাকে ওয়েপিকের চাইতে। তাহলে আমরা ওয়েপিক ইউজ করবো কেন? ক্যানভা তো আমাদের বেটার টেমপ্লেট প্রোভাইড করতেছে, এটা তো আমরা অস্বীকার করি না, বাট ওয়েপিক আমাদেরকে এআই ফিচার প্রোভাইড করতেছে, তো আবার ফ্রিতে, যেটা ক্যানভা আমাদের প্রোভাইড করতেছে না ফ্রিতে আর কি। তো এখানে এআই ফিচারের মধ্যে অনেকগুলো ফিচার দেখতে পারতেছেন, যেমন এআই ইমেজ জেনারেটর, এআই রাইটার, তারপর কিউআর কোড জেনারেটর, ব্যাকগ্রাউন্ড রিমুভ, অনেকগুলো ফিচার আছে। তো এখানে যদি আমরা ফার্স্টেরটাই যাই, যেমন এআই ইমেজ জেনারেটর, এখানে যদি যাই, এখন আমরা এই ডিসক্রিপশনে যে প্রম্পটটা লিখে দেব, এই এআই ফিচারটা ওই অনুযায়ী আমাদেরকে একটা এআই ইমেজ জেনারেট করে দেবে। যেমন এখানে যদি আমরা লিখি এআই বয়, জাস্ট এইটুকু লিখে দিলাম। তারপরে এখান থেকে আমাদের স্টাইলটা সিলেক্ট করি, যেমন সাইবার পাঙ্ক, এটা সিলেক্ট করলাম। আরও অনেকগুলো স্টাইল আছে, আপনার যেটা পছন্দ আপনারা সিলেক্ট করে নিন। তো এটা আমরা সিলেক্ট করে দিলাম। তারপর এখন জেনারেটে ক্লিক করে দিলাম। এখন এআই আমাদের ওই প্রম্পট অনুযায়ী কিছু ইমেজ জেনারেট করে দেবে। তো অলরেডি দেখুন আমি কিছু ইমেজ জেনারেট করছিলাম আগে এই এআই টুল ইউজ করে। তো দেখুন এআই আমাদের 4টা ইমেজ জেনারেট করে দিছে। এখানে আরেকটা কথা হলো, এখানে আমাদেরকে 40টা ক্রেডিট প্রোভাইড করে, আর প্রত্যেকবার ইমেজ জেনারেট করার সময় আমাদের 4টা করে আর কি ক্রেডিট মাইনাস হয়ে যায়। তো আপাতত 28টা ক্রেডিট আছে, বাকিগুলো আমি ইউজ করছি। তো এই ইমেজগুলো ডাউনলোড কীভাবে করবেন? জাস্ট ইমেজের উপর মাউসটা নিয়ে গেলে ডাউনলোড আইকনটা শো করবে, এখানে ক্লিক করে দেবেন। তারপর ফ্রি ডাউনলোড এখানে ক্লিক করে দেবেন, তাহলে আপনাদের ইমেজটি ডাউনলোড হয়ে যাবে। তো দেখতে পারতেছেন ডাউনলোড হইতেছে। তো এইভাবে আপনারা চাইলে এই প্রত্যেকটা এআই ফিচার ইউজ করতে পারেন, আপনার যেটা প্রয়োজন পড়বে ওটা ইউজ করবেন। তো এই ওয়েবসাইটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এইরকম এআই রিলেটেড আরও ভিডিও পেতে।